হাই, শুভ নবমী সবাইকে। আজ হচ্ছে নবমী, তাই আজকে আমরা ফ্যামিলি মিলে ঘুরতে বেরিয়েছি। তাহলে চলো প্রথম থেকে ব্লগটা শুরু করা যাক। তো পুজোর মধ্যে কিন্তু দিদিদের নিয়ে একদিনও বেরানো হয়নি, তাই দিদিদের নিয়ে আজকে নবমীর দিন বেরোলাম। আর সাথে কিন্তু মা বাবাও আছে, দিদিরা এসে কিন্তু একটাও ঠাকুর দেখেনি। তো 8টা নাগাদ আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি নিউ টাউনে ঠাকুর দেখতে যাবো বলে। তো আমাদের টোটো কিন্তু অনেকক্ষণ আগে চলে এসেছিল, আর মা দিদি ওরা এখনো আসেনি। তো এই কদিন পুজোতে কিন্তু মা বাবাকে নিয়ে একদিনও বেরানো হয়নি, তাই আজকেই আমরা সবাই মিলে বেরোচ্ছি। আজকেই আমরা সবাই রাতে ডিনার করেই ফিরবো। আর ওদিক থেকে কিন্তু সৃজাও মা বাবার সাথে বেরিয়েছে। তো আজকে ওর ফ্যামিলির সাথে ঘুরবে আর আমি আমার ফ্যামিলির সাথে ঘুরবো। তো যেতে যেতে আমাদের স্কুল মাঠের পুজো দেখতে দেখতে যাচ্ছিলাম। তো এই ঠাকুরটা কিন্তু আজকে আমরা দেখবো না, আমরা কাল দেখবো, কারণ আমরা আজকে একটা ঠাকুর দেখার উদ্দেশ্যেই বেরিয়েছিলাম। তো এখন আছি আমরা নিউ টাউন সেন্ট্রালের সামনে। তো নিউ টাউনের ঠাকুরটা কিন্তু প্রতি বছরই ভালো করে, আর বাড়ির পাশে বলে আমাদের খুব একটা আশা হয় না। তো এর আগে কিন্তু মা বাবা দিদি জামাইবু একবারও এই নিউ টাউনের ঠাকুরটা দেখতে পারেনি, আমিও দেখিনি কখনো। তো দেরি না করে আমরা কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছি। দেখো কত লাইন পড়েছে। তো একটু ফাঁকা জায়গা দেখে কিন্তু আমরা দাঁড়িয়ে পড়েছি। প্রায় অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর কিন্তু আমরা প্যান্ডেলের সামনে যেতে পেরেছি। আর এদিকে তিতলি কিন্তু ফার্স্ট টাইম দুর্গাপুজোর ঠাকুর দেখতে বেরিয়েছে। তো যাই হোক, ফাইনালি কিন্তু আমরা প্যান্ডেলের সামনে এসে পৌঁছেছি। আর প্যান্ডেলটা কিন্তু বেশ ফেমাস হয়েছে। আগের বছরও কিন্তু খুব সুন্দর প্যান্ডেল বানিয়েছিল। যারা যারা অনেক দূরে থাকো তারাই আমার ভিডিও দেখে প্যান্ডেলটা পুরো দেখে নিও। তো প্যান্ডেলটা কিন্তু বেশ ইউনিক করেছে, আমার কিন্তু পার্সোনালি খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর এদিকে দেখো আমাদের তিতলি কিন্তু আস্তে আস্তে ছোট্ট ছোট পায়ে হাঁটা শিখে গেছে। বাবা আর দাদার হাত ধরে কিন্তু খুব সুন্দর হাঁটছে ও। তো প্যান্ডেল থেকে বেরোনোর পথেই কিন্তু বসার জায়গা আছে। তো ওখানেই কিন্তু আমরা প্রায় অনেকক্ষণ বসেছিলাম, কারণ মায়ের পায়ে ব্যথা, মা আবার বেশিক্ষণ হাঁটতে পারে না। আর এদিকে দেখো তিতলি কিন্তু এখন হাততালি দিচ্ছে, ও এখন হাততালি দেওয়াও শিখে গেছে। আর এ আবার দাদুকে পটিয়ে ঠিক একটা আইসক্রিম মাঝখানে কিনে নিল। দেখো ও দাদা আইসক্রিম খাচ্ছে বলে ও এখন আইসক্রিম খাবে। দেখা যাচ্ছে আইসক্রিম তো ওকে আর খাওয়ালো না, পুরো মুখের চারপাশে লাগিয়ে দিয়েছে। আর এদিকে দেখো আইসক্রিম খাওয়ার জন্য কি করছে। তো আমরা ওখানে কিন্তু বেশ কিছুক্ষণ গল্প করছিলাম, তারপর এখন যাচ্ছি আমরা রেস্টুরেন্টে। আর নিউ টাউনের রাস্তাগুলো কত সুন্দর সাজিয়েছে দেখো। ওই যে ভিতরে তাঁবু আছে, ওইখানে ফাঁকা আছে, ওই ভিতরে ঢোকা যায়। তো ফাইনালি আমরা কিন্তু রেস্টুরেন্টে চলে এসেছি। আর এখানে মা বাবা সবাই ওয়েট করছিল, কারণ ভিতরে অনেক লোক ছিল, তাই আমরা এখানে নিচে ওয়েট করছিলাম। তো এই দাওয়াত রেস্টুরেন্টে কিন্তু আমি আগে কখনো আসিনি। তো বেশ ভালো অ্যাম্বিয়েন্স। তো চলো তোমাদের আশেপাশটা একটু ঘুরে দেখাই।
আর এখানে দেখো কত রকমের মাছ আছে। আগে কিন্তু আমারও অ্যাকোয়ারিয়াম ছিল আর এর মধ্যে অনেক মাছই আমার কাছে ছিল। আর এই রেস্টুরেন্টের পিছনে একটা মিউজিয়াম টাইপের আছে যেখানে একটা প্লেন রাখা আছে। এটা প্লেন না হেলিকপ্টার আমি কিছুই দূর থেকে বুঝতে পারছিলাম না। তো যাই হোক কিছু একটা রাখা হবে। তারপরে এখন যাচ্ছি আমরা উপরে। তো ফার্স্টেই আমরা অর্ডার করেছিলাম চিকেন ললিপপ। তারপর কিন্তু আমরা ফিশ ফিঙ্গার অর্ডার করেছিলাম। তো ফিশ ফিঙ্গারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আমি যদিও ফিশ ফিঙ্গার খুব একটা পছন্দ করি না। তারপরে কিন্তু আমি, দিদি, জাইম্বু, পুচকু চারজনে কিন্তু মাটন বিরিয়ানি নিয়েছিলাম আর মা নিয়েছিল চিকেন বিরিয়ানি। তো বাবা বিরিয়ানি পছন্দ করে না, তাই বাবার জন্য স্টিম রাইস নিয়েছিল। তো সাথে কিন্তু নিয়েছিলাম চিকেন কষা। আজকের ট্রিটটা কিন্তু আমার তরফ থেকে। তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল মা বাবাকে নিয়ে একটু বেরোবো, আর এদিকে দিদিরা চলে এসছে, তার জন্য আরো ভালো হয়েছে। তারপর কিন্তু আমরা খাওয়া দাওয়া করে আর দেরি করিনি, কারণ রাত অনেকটাই হয়ে গেছিল। আর এখন আমরা ফিরছি বাড়ির দিকে। আর এই যে এখন মুখ ভার করে বসে আছে। ওকে মেলায় নিয়ে যাওয়া হয়নি কেন, ওকে খেলনা কিনে দেওয়া হয়নি কেন। আর দাদার রাগ দেখে কিন্তু বুনু খুব আনন্দ পেয়েছে। তো আজকে আমাদের ফ্যামিলি ভ্লগ দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। নেক্সট ভ্লগে কিন্তু আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের জন্য কিন্তু টাটা।